ছেলের আর আমার জন্য শেক বানিয়ে নিচ্ছি। এই যে ম্যাঙ্গো শেক বানালাম, আর এখানে কিছু খেজুর ধুয়ে নিয়েছি, এটাই আমরা এখন ব্রেকফাস্ট করব। আর সকালবেলা মায়ের জন্য খাবার তৈরি করে মাকে খাইয়ে দিয়েছি। মায়ের জন্য পেঁপে সিদ্ধ দিয়ে ফেনা ফেনা করে ভাত রান্না করেছিলাম, আর সাথে একটু কি বলে ওটাকে আপেল সিদ্ধ করে দিয়েছিলাম, সেটা খেয়ে মা ওষুধ খেয়েছে। আর আমি সব কাজকর্ম সেরে টেরে এই যে স্নান করে আসলাম, এখন একটু শেক খেয়ে তারপরে রান্না করব। ভাতের জলটা বসিয়ে রেখেছি, তো চলো ব্রেকফাস্টটা করে নিই। আর যে ছেলেকে দেয়, ও এখন ঘুম থেকে উঠলো, উঠে ব্রাশ ট্রাশ করে আসলো। এই যে আমারটা খাবো। মাকে আজকে ডাক্তারের কাছে আবার নিয়ে যাওয়ার কথা, দেখাতে হবে, যাবো আর একটু পরে। দেখি তার আগে যদি রান্নাটা করে নিতে পারি তো করলাম, না করতে পারলে রান্না রেখেই তারপরে মাকে নিয়ে যাবো ডাক্তারের কাছে। তার চলো ঝটপট করে কাজগুলো করতে থাকি। আর সকালবেলা আজকে উঠোন টুটুন সবকিছু ঝাড় দেওয়া হয়েছে। অনেক কদিন উঠোন ঝাড় দেওয়া হয় না, প্রচন্ড নোংরা হয়েছিল, কেননা বৃষ্টি বর্ষার জন্য আর সেভাবে পরিষ্কার করতে পারিনি। আজকে যেহেতু একটু ওয়েদারটা ভালো, রোদ উঠেছে, বেশ ভালোও লাগছে। রোদ উঠলে সবকিছুই ভালো হয়, কাজকর্মও করে সুবিধা, আর মানে মনটা অনেকটা চনমনে থাকে। তো চলো আজকের ভিডিও দেখে তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আজকে আমার মনটা অনেকটা চনমনে আছে। চলো সারাদিন দেখতে থাকো। মাকে এইমাত্র ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। ডাক্তারবাবু দেখে সব রিপোর্টগুলো দেখলো, দেখে ওষুধের পাওয়ারটা একটু নর্মাল খাওয়াতে হবে এখন, সেই নর্মাল পাওয়ারের ওষুধগুলো লিখে দিয়েছে। আর বলেছে আরও ভালো ট্রিটমেন্ট পেতে হলে হসপিটালে ভর্তি করতে হবে। এর জন্য আগামীকাল হসপিটালে ভর্তি করে দেওয়ার জন্য বললো। আমরাও সে কালকে যাব মাকে নিয়ে হসপিটালে। বাড়ি চলে এসেছি, আর মা ওই ঘরে এখন একটু শুয়েছে, প্রচণ্ড অস্থির হয়ে গেছে, এর জন্য একটু ফ্যানের নিচে শুয়েছে। আর আমি সকাল থেকে তো এখনও কিছু রান্না করতে পারিনি আমাদের জন্য, এর জন্য এই যে ভাত বসিয়েছি, রান্না করব। আর মাছ এনেছে বাবা, চলো কি মাছ এনেছে আমি এখনও দেখিনি, প্যাকেটটা খুলে দেখি কি মাছ এনেছে। ফ্রিজ থেকে বের করলাম, সকালে এনেছে, আর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে। কি মাছ এনেছে দেখি। এই যে নিয়ে এসেছে কিছু খোকা ইলিশ মাছ, তাই চলো মাছগুলো কেটে নিয়ে আসি, তারপর রান্না করব। আর উচ্ছে ধুয়ে গেছে এখানে, উচ্ছে আলু দিয়ে রান্না করব। মায়ের জন্য তো ভাত করেছি, কিন্তু আমাদের কারোর জন্য তো করা হয়নি। আমরা সকাল থেকে আমি তো তবুও যাই হোক একটু খেয়েছি, বাবা এখনও খায়নি। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। এদিকে উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আর এই যে মাছগুলো সব ভেজে তুলে নিলাম। তারপর মাছগুলো দিয়ে দেবো, তারপর নামিয়ে নেবো। ভাত হয়ে গেছে, ভাতটা এই যে ভাত হয়ে গেছে। আর মাকে একটু বেদানার রস করে দিয়ে আসলাম, সেটুকুই মা খেলো। খুব অস্থিরতা শুরু হয়ে গেছিল দেখলাম, কিন্তু কি করব বলো। মানে একটু পর পরে মায়ের এক এক সময় এক এক রকম হচ্ছে। এই একটু গরম লাগছে, ভিজে যাচ্ছে, ফ্যান চালিয়ে দিচ্ছি, আবার শীত লাগছে, ফ্যান বন্ধ করতে বলছে, আবার পেট ব্যথা উঠে যাচ্ছে, মাথা ঘোরাচ্ছে। দাদা মাথা ধুইয়ে দিল, আর আমি তো রান্না করছি এদিকে, এর জন্য মাথাটা ধোয়াতে পারিনি। মায়ের জন্য একটু স্যুপ বানালাম, এটুকু এখন মাকে খাওয়াবো। খেতে চাচ্ছে না, তো বলছে কি খাবো, আমি কিছুই তো বুঝতে পারছি না কি খেলে আমার ভালো লাগবে মুখে। তাই একটু স্যুপ বানালাম, দেখি যদি খেতে পারে তো ভালো। এতটা অবশ্য খেতে পারবে না, তবুও নিয়ে যাই। রাত 10:30 বাজে, এখন আবার আসলাম তোমাদের সামনে। ভিডিওটা আছে শেষ করা হয়নি, সেটা একদমই মাথা থেকে চলে গিয়েছিল, মনেই নেই যে ভিডিওটা শেষ করিনি। আর সারাদিন তো সেভাবে কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কি আর শেয়ার করব বলো, মায়ের শরীর ভালো না, এই নিয়েই তো পড়ে রয়েছি। মায়ের কাছে বসে থাকতে হচ্ছে, কখন কোনটা লাগে, কখন কি করতে হবে সেসব নিয়ে রয়েছে। এর জন্য আর সব কিছু তো ক্যামেরাবন্দি করাও যায় না, অসুস্থ মানুষের আর কি ক্যামেরাবন্দি করব বলো। যতটা দেখানো সম্ভব হয় ততটাই তো দেখাই, আর যতটা সম্ভব হয় না। ক্যামেরার বাইরেও তো আমাদের একটা জীবন আছে, সেখানেও তো অনেক কাজকর্ম, অনেক কিছু হয়, সেসব আর ক্যামেরাবন্দি হয়নি। আর আমার মাকে দেখতে সকালবেলা বড় মামা এসেছিল, তারপরে বিকালবেলা সন্ধ্যার সময় নয়, বিকালবেলাই বলতে হয়, বিকালবেলা মামিরা বৌদি সবাই এসেছিল দেখতে। সেখানেই কথাবার্তা হচ্ছিল নানান রকম, মাকে দেখে নানান রকম কথাবার্তা হচ্ছিল, সেসব কথাই শুনলাম ওখানে বসে বসে। আর মায়ের তো সবসময় কাছে থাকতেই হয়। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে সারাদিন তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি,
কিছু মনে করো না, আজকের ভিডিওটা এভাবেই তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো চলো, অনেক রাত হয়ে গেছে, আর কিছু মানে করার নেই, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। ছেলে নিজে নিজে আজকে রুটি বানিয়ে নিয়েছে, গোলা রুটি বানিয়েছে, ডিম পোস্ট করেছিল, এই যে শুয়ে রয়েছে। ডিম পোস্ট করে খেয়ে নিয়েছে, কেননা আমি সন্ধ্যার সময় পরে আর আসতে পারিনি, এ ঘরে মায়ের কাছেই ছিলাম। আর আমি আর খাইনি, আমার খেতে ভালো লাগলো না, এর জন্য আর কিছু খাইনি। তো চলো, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, মাকে নিয়ে হসপিটালে যেতে হবে। তো চলো, টাটা, বাই বাই, আগামীকাল আবার দেখা হবে।